অভিষেকের সেবাশ্রয় নিয়ে নতুন অভিযোগ, রিসর্ট ভাড়া নিয়েও লক্ষ লক্ষ টাকা না মেটানোর অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার কৈলানের সেবাশ্রয়ের নামে রিসর্ট ভাড়া। শুভেন্দু রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। শুভেন্দু, ঠিক এটা আবার একটা নতুন অভিযোগ, কি জানা যাচ্ছে এখানে? দেখো, একের পর এক সেবাশ্রয় নিয়ে কিন্তু পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দিলেন। একেবারেই পরিষ্কার, সেবাশ্রয় নিয়ে যে বেনিয়ম হয়েছিল সেটা কিন্তু পুলিশি তদন্তে উঠে আসছে। কারণ একাধিক নার্সিংহোমে ধরপাকড় চালানো হয়েছে, এক্স রে মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। সরকারি হাসপাতাল থেকে কিভাবে যন্ত্রাংশ সেবাশ্রয়ে গেছিল, কিভাবে সরকারি ডাক্তাররা সেবাশ্রয়ে গিয়ে চিকিৎসা করলো, মেডিকেল পড়ুয়ারা কি করে চিকিৎসা চালালো, এছাড়া হাতুড়ে ডাক্তার এবং আয়ুর্বেদিক ডাক্তার তাদেরকে কিভাবে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়েছিল সেবাশ্রয়ে, সমস্ত দিক যেমন খতিয়ে দেখছে। সব থেকে বড় অভিযোগ উঠে আসছে অনুমতি কিভাবে পেয়েছিল। এই যে দিনের পর দিন সেবাশ্রয় চলেছিল যে মাঠগুলোতে, এই মাঠের অনুমতি কে দিয়েছিল? এখনো পর্যন্ত সেবাশ্রয়ের পরিকাঠামো কিন্তু ভাঙা হয়নি। এখনো পর্যন্ত মাঠগুলো জবরদখল করে রেখে দিয়েছে। ফলে বেনিয়মের যেমন অভিযোগ উঠছে, তেমনই তদন্ত এগোচ্ছে। স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে, একই সঙ্গে পুলিশও তদন্ত করছে। ফলে নার্সিংহোম মালিকদের যেমন চাপ সৃষ্টি করা হয়েছিল, সরকারি ডাক্তারদেরকেও চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা সেবাশ্রয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য, সেদিকটাও খতিয়ে দেখছে। তবে বিভিন্ন সিওমিকেও ডাকা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখে সেবাশ্রয়ের বেনিয়ম কত দূর পর্যন্ত বিস্তৃত সেদিকটা একেবারে পরিষ্কার হতে চাইছে পালাবদলের পর এই নতুন সরকার। ধন্যবাদ শুভেন্দু। অভিষেকের সেবাশ্রয় নিয়ে নতুন অভিযোগ, রিসর্ট ভাড়া নিয়েও লক্ষ লক্ষ টাকা না মেটানোর অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার কৈলানের সেবাশ্রয়ের নামে রিসর্ট ভাড়া করেছিলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, অভিষেকের পিএ সুমিত রায়। অভিযোগ, রিসর্ট ভাড়া নিয়েও মেটানো হয়নি প্রায় 30 লক্ষ টাকা। প্রাপ্য টাকা চাইতে গেলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পালাবদলের পর সেবাশ্রয়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ রিসর্ট কর্তৃপক্ষের। অভিযোগ এখানে 30 লাখ টাকার মতো টোটাল খাওয়া দাওয়া সব কিছু নিয়ে যে বিলটা, সেটা আমরা এখনো অবধি রিকভার করতে পারিনি। ওই সেবাশ্রয় এখানে একটা ক্যাম্প হয়েছিল, সেখানে তার অফিসিয়ালসরা যারা আছেন তারা এখানে থাকবেন, খাওয়া থাকা তাদের ট্রান্সপোর্টেশন সব মিলে টিলে একটা বিল হয়েছে। দেওয়া হয়নি এবং চাপাচাপ করলে পরে যেটা বলা হচ্ছে যে ক্লাবের ক্ষতি হবে, ক্লাবের ক্ষতি হতে পারে। যা রিকোয়েস্ট এটা আমরা দিয়েছিলাম আমাদের এক্সিস্টিং এমএলএ, তখনকার এমএলএ উনিই ছিলেন, শ্রী দিলীপ মণ্ডল। তখন অভিযোগ করলে তো কেউ অভিযোগ নিত না, কারণ তার ক্ষমতাশীল ব্যক্তি। তাই এখন অভিযোগ করা হয়েছে রাজ্যে পালাবদলের পর। কারণ ন্যাচারালি আমাদের তো লসটা তো লস, আলটিমেটলি ফাইন্যান্সিয়াল লসটা লস। হ্যাঁ, মেন কথাটা হচ্ছে আমাদের রিকভারি করা আর এবং আমরা যাতে শান্তিতে কাজ করতে, মানে আমাদের ক্লাবটা চালাতে পারি, এটুকুই আমরা চাই। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানে কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস, দুর্গাপুর।